আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। জীবনে ভালো থাকার জন্য আসলে কি প্রয়োজন? টাকাই কি সব? টাকা থাকলে কি সুখ কেনা যায়? কখনোই না। আসলে ভালো থাকার প্রয়োজন পাশে থাকা মানুষটির বিশ্বাস, ভরসা, ভালোবাসা, যত্ন। যেই মানুষটার দিকে একবার তাকিয়ে মনে হবে আমি ভালো নেই, সেই মানুষটার দিকে তাকিয়ে যেন ১০ বার ভাবা যায় আসলেই আমি অনেক ভালো আছি। জীবনে ভালো থাকার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে মানসিক শান্তি, যাকে কিনা পৃথিবীর কোনো কিছুর মূল্যেই কেনা সম্ভব না। তাই আমাদের এমন একজন মানুষ থাকা খুবই প্রয়োজন, যাকে দেখলে মানসিক শান্তি পাওয়া যাবে। আর এই মানসিক শান্তিটা একমাত্র পরিবারের মানুষই দিতে পারে। আমরা যখনই কোনো মানুষকে জীবনসঙ্গী হিসেবে বাছাই করি, তখন সবার প্রথমে তার রূপ এবং বাহ্যিক সৌন্দর্য খুঁজি। আসলে কি সুন্দর জীবনসঙ্গী হলেই মানুষ সুখী হতে পারে? সুখী তো হয় তখন যখন সুন্দর মনের একজন মানুষ হয়। একটা দোষ করলে ৫টা দোষ খুঁজে বেড়ানো ব্যক্তি কখনোই সুন্দর মনের মানুষ হতে পারে না। সুন্দর মনের মানুষ তো হচ্ছে সে, যে আপনার দোষগুলো ভুলে যাবে আর গুণগুলো মনে রাখবে। আর আমরা যেই কাজটা সবচেয়ে বেশি করি সেটা হচ্ছে মানুষের গুণগুলো ভুলে যাই আর দোষগুলো মনে রাখি, আর এর জন্যই আমরা খুব বেশি ভালো থাকতে পারি না। কিন্তু আমার হাজব্যান্ডের অনেক বড় একটা গুণ হচ্ছে ও আমার দোষগুলো কখনোই মনে রাখে না। আর ব্যক্তিগতভাবে ও অনেক ভালো মনের একজন মানুষ। হয়তো বা আমার অনেক বেশি টাকা নেই, কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তাই কখনোই জীবনসঙ্গী বিচার করার সময় বাহ্যিক সৌন্দর্য রূপ দেখে আকৃষ্ট না হয়ে সুন্দর মনের একজন মানুষ পাওয়াটাই হচ্ছে সবথেকে ভাগ্যের ব্যাপার। আর একজন মা বাবার কাছে এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তির একটা জায়গা, যে আমার মেয়েটা শ্বশুরবাড়িতে গিয়ে ভালো আছে। তাই অনেক ভালো একটা চাকরি আছে, দেখতেও অনেক সুন্দর এবং স্মার্ট। এগুলো না দেখে সুন্দর মনের একটা মানুষ খুঁজতে হবে, যার মনটা ভালো। সেখানে টাকা না থাকলেও কিন্তু ভালো থাকা যায়। টাকা কখনোই একজন মানুষের সুখ, শান্তি, আরাম, আয়েশ দিতে পারে না। মানসিক শান্তি যদি না থাকে, আমি আরাম আয়েশ দিয়ে কী করব? কোথা থেকে আসবে আমার সেই আরাম আয়েশ করার মন মানসিকতা? মনের মধ্যে যদি সুখ শান্তি না থাকে, শিমুল তুলার বালিশে মাথা দিলেও কিন্তু ঘুম আসবে না। আর মনের মধ্যে যদি সুখ শান্তি থাকে, বালিশ ছাড়া কখন যে ঘুমিয়ে যাব টেরও পাওয়া যাবে না। কথা বলতে বলতে আমার রান্নাটাও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে। আর ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট করে সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।